আজ আমার একটা দর্শক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন যেন আমি আমার গর্ভবতী বা গর্ভকালীন সময়ে আমার লক্ষণগুলো কি কি ছিল সেটা নিয়ে আমি যেন একটা ভিডিও তৈরি করি। তো প্রথমেই তাকে ধন্যবাদ জানাই। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। এই লক্ষণটা নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। তো চলুন শুরু করা যাক। সব মেয়েদের বা সব মায়েদের বা সব নারীদের শারীরিক অবস্থা কিন্তু এক নয়, প্রথমেই বলে রাখছি। কারো 28 দিনের চক্র মাসিকের, কারো 30 দিনের চক্র মাসিকের, তো কারো নিয়মিত হয়, আবার কারো অনিয়মিত হয়ে থাকে। তো আমি আমারটা বলছি আজকে, আমি আপনাদের সঙ্গে আমারটাই শেয়ার করতে চাই। তো আমার কিন্তু নিয়মিত একটা মাসিক চক্র রয়েছে। তো আমি সেক্ষেত্রে বলতে চাই এটাই যে আমার যেহেতু নিয়মিত মাসিক চক্র রয়েছে, সেহেতু আমি যখন বাচ্চা নেবার জন্য পরিকল্পনা করি, তো তারপরে তো বুঝতেই পারছেন, আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমরা চেষ্টা করেছি বা আমরা মা হবার জন্য ট্রাই করেছি। তো তবে থেকে আমরা কিন্তু সতর্ক হয়ে যাই। পিরিয়ডটা মিস হওয়ার আগে কিছু কিছু সিমটম দেখা যায় একটু অন্যরকম। যেমন অনেকের মাসিক হওয়ার আগের যেমন পেটে ব্যথা, তারপরে তার খাদ্যে অনীহা, তারপরে সে বমি বমি পাওয়া, তারপরে মানে শরীরের ধরনের একটা সিমটমগুলো কিন্তু ফুটে ওঠে, তখন সে বুঝতে পারে। আবার কিছু কিছু আছে যে আমি যেহেতু জানি যে আমি মা হতে চলছি বা আমি মা হওয়ার প্ল্যান করেছি বা পরিকল্পনা করেছি, তো তখন আমার দেখা যায় যে আমার মাসিক হওয়ার আগে কিন্তু পেন হলে যেটা হয় সেটা একটা নর্মাল, অল্প করে হতো বা কিছু, কিন্তু এইটা ছিল একটু অন্যরকম। আমার ডান পাশে, বিশেষ করে আমার ছিল এটা ডান পাশে, আমার ডান পাশে একটু পেইন হতো। বুঝতে পারতাম যে এটা আমার মাসিকের বা পিরিয়ডের ব্যথা নয়। তারপরে আমার দেখা যেত যে ঘন ঘন বাথরুমে যেতে হতো। তখন আমি ভাবতাম এরকম তো আমার মাসিক হওয়ার আগে এই সিমটমগুলো আমার ছিল না। তাহলে তখন আমি একটু কনফার্ম হয়ে গিয়েছিলাম বা শিওর হয়ে গিয়েছিলাম হয়তো বা সৃষ্টিকর্তা মুখের দিকে তাকিয়েছেন এবং আমি কনসেপ্ট করেছি। তো যেহেতু আমার মিসক্যারেজের একটা ঘটনা রয়েছে, তো একটু তো সতর্ক রয়েছি, তো তার সাথে তো আমি একটু সতর্ক, আরও বেশি সতর্ক, যেহেতু সেই সময় একটা হয়ে গেছে, সেই সময় আমার নিজের প্রতি একটু খেয়াল বা নিজের প্রতি একটু কেয়ারটা একটু বেশিই ছিল। যে দেখা যেত আমি কেন বারবার ওয়াশরুমে যাচ্ছি, রাতে হোক বা দিনে হোক, বিশেষ করে রাতটাই বেশি বারবার কেন যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তারপরে তোমার ছিল এরকম যে আমার খাবার দাবারের কথা, যেটা যদি বলতে চাই যে আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি প্রথম ক্ষেত্রে আমার মেয়ের বেলাতেও আমি কিন্তু সবই খেতে পেরেছি, আমার কোনো খাবারের কোনো সমস্যা ছিল না। আর এই যে দ্বিতীয় জার্নিটাতেও আমার এরকম হয়েছে যে আমার বমির টেন্ডেন্সিটা ছিল না, কিন্তু আমার পেটে যদি খাবার না থাকতো, বিশেষ করে সকালবেলা, তাহলে দেখতাম আমার যেন কেমন বমি বমি লাগতো বা বমি পেত এরকম। তখন আমি ভাবতাম এরকম কেন হচ্ছে, এরকম কেন, আর খুব ক্লান্তও লাগতো, আমার ক্লান্ত বোধ করতাম, হাঁপিয়ে উঠতাম একটুতে। তো আমি তখন শিওর হলাম যে হয়তো বা কনসেপ্ট করেছি, হয়তো বা তার একটা এই সিমটমগুলো আমার মধ্যে দেখা দিয়েছে। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, তো আমি আমার পিরিয়ডটা মিস হওয়ার আগে আমি এই সিমটমগুলো আমি লক্ষ্য করি এবং তখনই আমি বুঝতে পারি। পরে আমি কি করি, আমার যেহেতু ফেব্রুয়ারির 5 তারিখে আমার যেহেতু লাস্ট পিরিয়ড হয়েছিল, তো আমি মার্চ মাসের, তাহলে আমার 7 তারিখে গিয়ে পড়ে। তো আমি 7 তারিখের পরে গিয়ে বা 7 তারিখেই মেবি আমি একটা টেস্ট করি, তো সেটা পজিটিভ আসে। তো তারপরে 7 তারিখের পরে আবার 13 তারিখে মনে হয় মেবি, তো আমি এটা একটা ভিডিও দিয়েছি, আপনারা অলরেডি আশা করি দেখেছেন, যে কিট টেস্টটা আমি 2বারই কিট টেস্ট করেছিলাম।
আশা করি এটাই, যে আমার লক্ষণ এরকমই ছিল আর সব কিছু নর্মালই ছিল। ওই যে বললাম যে আমার লক্ষণগুলো এরকমই ছিল, আমি তখনই কনফার্ম হয়েছিলাম যে আমি মেবি বা সম্ভবত আমি কনসেপ্ট করেছি। না হলে আমার এরকম তো কখনো হয় না। বা তার আগে কিন্তু আমি পিরিয়ডটা মিস হওয়ার আগে কিন্তু কিছু স্বপ্নও দেখতাম। আমি স্বপ্নে কিন্তু খুবই বিশ্বাসী এবং আমি স্বপ্নটাকে খুবই প্রাধান্য দিই। তো আমি স্বপ্নেও আমি দেখেছি, তখনও আমি কিন্তু কনফার্ম হয়ে গিয়েছিলাম যে হ্যাঁ 100% আমি শিওর যে আমি গর্ভবতী বা আমি প্রেগনেন্ট, এটা আমি শিওর হয়েছিলাম। পরে আমার হাজব্যান্ডকে বলেছি হ্যাঁ ইউরিন টেস্ট করার জন্য একটা কিট কিনে নিয়ে আসেন। তো সে নিয়ে আসে, আমি ঘরে প্রথম অবস্থাতে করি একা একা, দেখি হ্যাঁ পজিটিভ। তারপরে তো আবার আর একটা করে সেটা ভিডিও করে রাখি, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি অলরেডি। তো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, আলট্রাসোনোগ্রাফি করার আগে আমরা কিন্তু 90% কিন্তু শিওর হয়েছিলাম যে আমাদের ছেলে না মেয়ে। তো সেটাও আমরা কিন্তু ভিডিও অলরেডি করে রেখেছি, সেটাও দেখার আমন্ত্রণ রইল। তো পরে তো আমরা জানতে পারলাম, অ্যানোমালি স্ক্যানও করিয়েছি। আর এ যাবৎ আমি 5 বারের মতো আমরা আলট্রাসোনোগ্রাফি করিয়েছি। তো তার আগে কিন্তু আমরা এগুলো করার আগে আমরা কিন্তু অলরেডি জেনে গিয়েছি, এই কথাটা বারবার বলতে হচ্ছে আমাকে। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, সকলে সুস্থ এবং ভালো থাকবেন এবং হবু মায়েদের জন্য রইল অপুরন্ত ভালোবাসা এবং শুভকামনা।